জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা। রহমত, মাগফিরাত, নাজাত এই তিনের সমন্বয়ে সজ্জিত পবিত্র মাহে রমাদান। মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার মাস হচ্ছে রমাদান। এই মাসেই মুমিনের পৃথিবী সেজে ওঠে নেক আমলের আধিক্যে। গোটা মুসলিম বিশ্ব ইতিমধ্যেই রমজানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সকল প্রকার প্রস্তুতি ও আয়োজন করার পর তার আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। আসলে নিয়মটাও ঠিক তাই। যার শান মান মর্যাদা মর্তবা যত বেশি, তাকে স্বাগত জানানোর প্রস্তুতিও তত বেশি। যেমন একজন এলাকার ইউপি চেয়ারম্যানকে স্বাগত জানানোর জন্য যেরকম প্রস্তুতি গ্রহণ করা হয়, একজন এমপি বা মন্ত্রীর ক্ষেত্রে প্রস্তুতিটা অবশ্যই একই রকম হবে না, এর চাইতে বেশি হবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনদার মুত্তাকি পরেজগার বান্দাগণ সারা বছর রমজান মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনতে থাকে এবং রমজান মাস আসার আগেই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে তার জন্য অপেক্ষা করতে থাকে। বিশেষ করে শাবান মাস আসলে তারা রমজানের জন্য বেশি বেশি প্রস্তুতি শুরু করে দেয়। তো শাবান মাসের প্রথম জুমায় আমরা বলেছিলাম যে শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। রাসূল 2 মাস আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা শাবান মাসের প্রথম জুমায় একটা ইংরেজি প্রবাদ বলেছিলাম, প্রিপারেশন ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, যার বাংলা অর্থ যে কোনো কাজের প্রস্তুতি সেই কাজের অর্ধেক। আপনার প্রস্তুতি যত ভালো হবে কাজটা তত বেশি সুন্দর হবে। যেমন আমরা সবাই পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার চাইতে পরীক্ষার প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আপনার প্রস্তুতি না থাকলে পরীক্ষার হলে গিয়ে কি লিখবেন? যার প্রস্তুতি যত বেশি ভালো হয় তার পরীক্ষাও তত অ্যাক্সিলেন্ট হয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো রমজান মাস আসার আগেই প্রত্যেক মুমিন বান্দা নিজেদের দৈনন্দিন জীবনের কর্মসূচি নতুন করে নির্ধারণ করে। এর একমাত্র উদ্দেশ্য কিভাবে রমাদান মাসে একটু বেশি বেশি আমল করা যায়, ইবাদত বন্দেগী করা যায়। যে কাজগুলো রমজানের পরে করলেও খুব বেশি একটা ক্ষতির আশঙ্কা থাকে না, এই কাজগুলো তারা রমাদানের পরবর্তী সময়ের জন্য রেখে দেয়। কেউ কেউ তাদের কাজের পরিমাণ কমিয়ে দেয়। আবার দিনদার মুত্তাকি পরেজগার ব্যবসায়ীগণ রমজান মাস আসার আগেই তাদের ব্যবসা বাণিজ্যের নীতি নতুন করে নির্ধারণ করে। এদের মধ্যে কেউ কেউ আবার পণ্যের দাম কমিয়ে দেয়। আবার ধনী ব্যক্তিদের মধ্যে যাদের উপর যাকাত ফরজ হয়, এরা রমজান মাস আসার আগেই যাকাত দিয়ে দেয়। এটা হচ্ছে মুমিন ব্যক্তিদের রমজান মাসকে স্বাগত জানানোর পদ্ধতি। এবার আসেন, আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে রমজান মাসকে স্বাগত জানায়। বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীগণ রমজানের 2-3 মাস আগে বিভিন্ন প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীদের কাছ থেকে অত্যন্ত কম মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে গুদামজাত করে রাখে। উদ্দেশ্য, রমজানের 2-4 দিন পূর্বেই বাজারজাত করবে, 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি মূল্যে বিক্রি করবে, ঠিক কিনা? এটা হচ্ছে রমজানকে স্বাগত জানানোর পদ্ধতি। আবার আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, এরা রমজান মাসকে কেন্দ্র করে তাদের কাজের পরিমাণ আগের চাইতে বেশি বাড়িয়ে দেয়। উদ্দেশ্য, সামনে ঈদ,
যদি ঈদে একটু সন্তানদেরকে ভালো জামা কাপড় কিনে দিতে না পারি, তাদের মুখে ভালো খাবার দিতে না পারি, তাহলে বাবা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করলাম। আবার আমাদের মধ্যে যাদের একটু টাকা পয়সা আছে, এরা চিন্তা করি কোন রোজায় কি দিয়ে ইফতার করব, কোন রোজায় কি দিয়ে সাহারি করব, কত রোজা থেকে শপিং করা শুরু করব, কোথায় কোথায় শপিং করব, এগুলো নিয়ে চিন্তা করতে করতেই রমজান মাস কখন যে চলে যায় আমাদের কোনো ঠিক থাকে না, ঠিক কিনা সম্মানিত উপস্থিতি। অথচ রমজান সম্পর্কিত বিভিন্ন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় এই মাস কোনো আনন্দ উৎসব উদযাপনের মাস নয়। এই মাস রহমত প্রাপ্ত হওয়ার মাস, এই মাস মাগফিরাতের মাস, এই মাস জাহান্নাম থেকে রক্ষা পাবার মাস, এই মাস হচ্ছে গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করার মাস। কেননা রমজান শব্দটা মূলত সেই দিকে ইঙ্গিত করে। রাসূল বলেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব, নিশ্চয় রমজানকে এই জন্য রমজান নামে নামকরণ করা হয়েছে, কেননা এইটা মানুষের গুনাহকে, পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। সম্মানিত উপস্থিতি, রমাদান শব্দটির বাংলা আবিধানিক অর্থ হচ্ছে দহন করা, দগ্ধ করা, ছেঁকা দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার মাধ্যমে মানুষের পাপগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আত্মার কালো দাগ দূর হয়ে যায়, মানুষের অন্তরের মধ্যে উজ্জ্বলতা আসে। এই জন্য একে রমাদান নামে নামকরণ করা হয়েছে। তো সিয়াম শব্দটি আরবি, এর বাংলা আবিধানিক অর্থ দূরে থাকা, বিরত থাকা, বিরত রাখা। রমজান এবং সিয়াম এই শব্দ দুইটি কোরআনে আছে, কিন্তু আমরা যেটা বলি রোজা, এই শব্দটা কোরআন এবং হাদিসের কোথাও নাই। তাহলে এই শব্দটা কোথা থেকে আসলো? উত্তর হচ্ছে রোজা ফার্সি ভাষার শব্দ। আমরা বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মিম্বার, এই সব শব্দগুলো বিদেশি। বাংলা ভাষার ৮০% শব্দ বিদেশি ভাষা থেকে ধার করে আনা। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম সওম শব্দের অর্থ হচ্ছে কি? বিরত থাকা, দূরে থাকা। শরীয়তের পরিভাষা সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কতিপয় নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। ফুকাহা কেরাম বলছেন, আস-সাওমু ইমসাকু মাখসুসিন ফি জামানিন মাখসুস আন শাইইন মাখসুসিন বিশারাইতিন মাখসুস। নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। শুধুমাত্র সারাদিন না খেয়ে উপোস থাকার নাম কি নয়? রোজা নয়। কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গকে বিভিন্ন কাজ থেকে বিরত রাখতে হবে। মুখ, কান, চোখ, লজ্জা স্থান, অন্তর, নফস, এগুলোকে বিভিন্ন কাজ থেকে বিরত রাখার নাম কি? রোজা। আপনি সারাদিন না খেয়ে থাকবেন, মুখ দিয়ে মিথ্যে কথা বলবেন, কান দিয়ে মিউজিক শুনবেন, চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখবেন, লজ্জা স্থানকে ব্যবহার করবেন, অন্তর দিয়ে অশ্লীল চিন্তা ভাবনা করবেন, আপনার রোজা হবে? সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা ১৮৩ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। খেয়াল করলে দেখবেন এই আয়াতে আল্লাহ পাক বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এর মানে বোঝা যায় রোজার বিধান আল্লাহ পাক শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরে দেন নাই, বরং আমাদের পূর্বে এই পৃথিবীতে যত উম্মত ছিল, বিশ্বনবীর পূর্বে এই পৃথিবীতে যত নবী রাসূল ছিল, এদের সবার উপর কোনো না কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান দিয়েছিলেন। রোজার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে রোজার বিধান চলে আসছে। বিভিন্ন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন।
এই 3টা দিনকে বলা হয় আইয়ামে বীজ বা উজ্জ্বল দিন। আবার সূরা ইবনে মাজার 1714 নম্বর হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক শাওয়াল মাসের 1 এবং জিলহজ মাসের 10 তারিখ ছাড়া সারা বছর রোজা রাখতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সারা জীবন রোজা রেখে কাটিয়ে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাব দিয়েছিলেন, তিনি একদিন পর পর রোজা রাখতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসের শুরুতে 3 দিন, মাঝে 3 দিন, শেষে 3 দিন, অর্থাৎ প্রত্যেক মাসে তিনি মোট 9টা করে রোজা রাখতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে অবস্থানকালে একটানা 40 দিন রোজা রেখেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। এভাবে প্রত্যেক নবী রাসূলদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে রোজার বিধান দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরও কি দিচ্ছেন? রোজার বিধান দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এটা দ্বারা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে রোজা রাখার প্রতি মোটিভেট করছে, যেটা এমন কোনো কঠিন কাজ নয়। বান্দা যেন সারাদিন না খেয়ে থাকার ভয়ে ঘাবড়ে না যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে রোজা শুধুমাত্র তোমাদের উপর চাপিয়ে দেই নাই, তোমাদের পূর্বে যত উম্মত ছিল সবার উপর আমি আল্লাহ পাক রোজার বিধান দিয়েছিলাম। এরপর আল্লাহ পাক আমাদেরকে আরেকটু সান্ত্বনা দিচ্ছেন, তিনি বলছেন আইয়ামাম মাদুদাত, বান্দারা আমি আল্লাহ পাক তোমাদের জন্য সারা জীবন রোজার বিধান দেই নাই, 1 বছর রোজার বিধান দেই নাই, 6 মাস রোজার বিধান দেই নাই। আইয়ামাম মাদুদাত, মাত্র গুটি কয়েকদিন, একটা মাস, যেটা দেখতে দেখতেই পার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াতের শুরু থেকে এই পর্যন্ত মোটামুটি সবার উপর রোজা ফরজ ছিল আমভাবে। এখন আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আরহামুর রহিমিন, তিনি পরাক্রমশালী, গায়েবের অধিকারী, তিনি জানেন যে সবার উপর রোজা রাখাও সম্ভবপর নাও হতে পারে, ঠিক কিনা? কেউ অসুস্থ থাকতে পারে, কেউ সফররত অবস্থায় থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য আরেকটু সহজ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফররত অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তার জন্য ওই দিনগুলোতে ফুরসাত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এর মানে হচ্ছে যে রমজান মাসে রোজা রাখা ফরজ। এখন এটা কিন্তু সবার উপর নয়। কেউ যদি অসুস্থ থাকে, অর্থাৎ 3 ঘন্টা পর পর ওষুধ খেতে হয়, সে মারাত্মক দুর্বল, তার পক্ষে রোজা রাখা সম্ভব নাও হতে পারে, ঠিক কিনা? আবার অনেকে আছে মুসাফির, এখন তো আমরা সফর করি প্রাইভেট কার দিয়ে, বিমান দিয়ে, গাড়ি দিয়ে, রিক্সা দিয়ে, ঠিক কিনা? কিন্তু একটা সময় ছিল যখন মানুষ মাইলের পর মাইল হেঁটে হেঁটে পাড়ি দিতেন, তাদের পক্ষে রোজা রেখে সফর করা সহজ ছিল? রাসূল বলেন, সফর কিতাআতুম মিনাল আযাব, সফরগুলো আযাবের একটা অংশ। তো এই জন্য আল্লাহ পাক রুখসাত দিচ্ছেন যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফররত অবস্থায় থাকে, তার জন্য রুখসাত আছে, সে ওই দিনগুলোতে রোজা না রেখে থাকতে পারবে। তবে শর্ত হচ্ছে সে অসুস্থতা জনিত কারণে যেই কয়টা রোজা ভাঙবে, পরবর্তীতে ওই সংখ্যক রোজা তাকে কি করতে হবে? আদায় করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এক ধাপ সহজ করে দিচ্ছেন। এমন অনেক মানুষ আছে যাদের পক্ষে রোজা রাখা একেবারেই সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব নয়। অর্থাৎ অনেক বয়স হয়ে গিয়েছে, 85-90 বছর বয়স হয়ে গিয়েছে। এখন সামনে কি তাদের কন্ডিশন আরো ভালো হবে না খারাপ হবে? এখন যদি রোজা ভাঙে, পরবর্তীতে কি তারা এটা আদায় করতে পারবে? পারবে না। এখন তাদের জন্য বিধান কি? আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্যে যারা রোজা রাখার জন্য একেবারেই সক্ষমতা রাখে না, তাদের জন্য বিধান হচ্ছে তারা একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। এখন ফিদিয়া মানে কি? ফিদিয়া মানে হচ্ছে দুবেলা খাবার অথবা তার সমমূল্যের অর্থ। এখন দুবেলা খাবারের মূল্য কত হতে পারে? আমরা যখন নিজেরা খাবারের বাজেট করি, তখন এক বেলা খাবারের জন্য 500 টাকা বাজেট ধরি, আর যখন কোনো মিসকিনকে দিতে চাই তখন এক বেলা খাবারের জন্য 50 টাকা ধরি, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের স্বভাব। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, এই আয়াতের বিধান অনুযায়ী
প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ এবং মুকিম ব্যক্তির উপর রোজা ফরজ। আর যারা অসুস্থ এবং মুসাফির তাদের কথা তো বললামই। তবে কোনো গর্ভবতী অথবা দুধ দানকারী মহিলা রোজা রাখলে যদি তার গর্ভের সন্তান অথবা দুধ পানকারী সন্তানের কোনো সমস্যা হয়, তাহলে তার জন্য রুখসাত আছে, সে ওই দিনগুলোতে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজা কাজা আদায় করে নিবে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে একটা রোজাও ভেঙে ফেলে, তাহলে তাকে একাধারে 60টা রোজা রাখতে হবে। কয়টা? 60। এর মাঝখানে যদি আবার একটা ভেঙে ফেলে, আবার শুরু থেকে শুরু করতে হবে। কয়টা রোজা রাখতে হবে? 60টা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, রোজার ব্যাপারে শরীয়ত এতটা কড়াকড়ি, এতটা কঠোরতা অবলম্বন করার পরও ভালোভাবে খোঁজ নিলে দেখা যায় রমজান মাসে বাংলাদেশের অধিকাংশ মানুষ রোজা রাখে না। ঠিক কিনা? এখন তো দোকানগুলো খোলামেলা, দেখবেন রমজান মাস আসলে এগুলো পর্দা করা শুরু করে দেয়। ঠিক কিনা? হোটেল, চায়ের দোকান, সারাদিন এগুলোতে বসে বসে বিড়ি টানে, চা খায়, পান চাবায়, রোজা রাখে না। প্রাপ্তবয়স্ক রোজা রাখার জন্য উপযুক্ত, এরপরও তারা রোজা রাখে না। আবার অনেক সাবালক সাবালিকা মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে বাবা মা রোজা রাখতে দেয় না। বয়স 13 বছর, 14 বছর, 15 বছর হয়ে গিয়েছে, বাবা মা রোজা রাখতে দেয় না। এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 723। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, রমজান মাসে বিনা কারণে, বিনা উযরে কেউ যদি একটা রোজাও ভেঙে ফেলে, সে যদি তার সারা জীবন রোজা রাখে, তারপরও ওই একটা রোজার কাফারা আদায় হবে না। এজন্য সন্তানদের প্রতি অন্যায় মায়া মোহাব্বত ভালোবাসা দেখানো জায়েজ নাই। এর দ্বারা মূলত আপনি নিজেই আপনার সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ পাক সূরাতুত তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আপনি আপনার সন্তানকে পড়াশোনার জন্য চাপ দিচ্ছেন, দুনিয়াবি শিক্ষার জন্য চাপ দিচ্ছেন, নামাজ শিখাচ্ছেন না, রোজার বিধান শিখাচ্ছেন না, যাকাতের বিধান শিখাচ্ছেন না। একটা সময় আসবে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে, বলবে, আল্লাহ আমাকে শাস্তি দেওয়ার আগে আমার বাবাকে গ্রেফতার করো, তার কাছে জবাব চাও সে কেন আমাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলো না। সম্মানিত উপস্থিতি, এজন্য ছোট থাকতে থাকতে সন্তানদেরকে নামাজ, যাকাত, রোজার বিধান কি করতে হবে? শিক্ষা দিতে হবে। এই গেল রোজার কথা। এবার আসি, আমাদের আজকের আলোচনার শিরোনাম ছিল তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা। তো রোজা নিয়ে কিছু বললাম, এবার আসি তাকওয়া আসলে কি জিনিস, এটার সিগনিফিকেন্সি কি, তাৎপর্য কতটুকু। তাকওয়া হচ্ছে একটা আরবি পারিভাষিক শব্দ, এর বাংলা আবিধানিক অর্থ ভয় করা, বিরত থাকা, রক্ষা করা, হেফাজত করা। শরীয়তের পরিভাষায় এই তাকওয়ার সংজ্ঞা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আত-তাকওয়া ফি'লু মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু মা নাহাল্লাহু আনহু। তিনি বলছেন তাকওয়া হচ্ছে আল্লাহ পাক যা করতে বলেছেন সেটা করা, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা। এটা হচ্ছে ডেফিনেশন। আবার জমহুর উলামায়ে কেরাম বলছেন যে জীবনের সকল অবস্থায় আল্লাহকে হাজির নাজির মনে করে গুনাহ থেকে নিজেকে রক্ষা করা এবং আল্লাহ তার রাসূল যা বলেছেন তা পালন করা, যা থেকে দূরে থাকতে বলেছেন তার ধারে কাছে না যাওয়াকে কি বলা হয়? তাকওয়া বলা হয়। এই তাকওয়ার মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কুরআনে একাধিক আয়াতে কারিমা নাযিল করেছে। এই যে আমরা প্রত্যেক জুমার নামাজে প্রথমে একটা খুতবা দেই না, তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমরা 3টা তাকওয়ার আয়াত বলি। কখনো কেউ জিজ্ঞাসাবাদ করে নাই, হুজুর এই আয়াতের তাৎপর্য কি? আজকে আমরা বলছি। তো আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা মাত্র লাইন, কিন্তু এর তাৎপর্য যে কত বেশি বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথাযথ ভয়, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা হচ্ছে সরল অনুবাদ। এখন আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যারা আরবি ব্যাকরণ বুঝেন, এখানে হাক্কা তুকাতিহি শব্দটা হচ্ছে মাফউলে মুতলাক। মুতলাক শব্দের অর্থ হচ্ছে তাকিদ দেওয়া, জোর দেওয়া। আল্লাহ পাক বলছে আল্লাহকে ভয় করো যথাযথ ভয়। এটার মানে কি? মানে আমরা যারা আরবি ব্যাকরণ পড়ি, আমরা মাফুলে মুতলাক পড়ার সময় উস্তাদরা আমাদেরকে একটা ব্যাখ্যা দেয়, দরাবতু দরবান, আমি মারার মতো মেরেছি। আমি বললাম যে আমি মেরেছি মানে সাধারণ, আর মারার মতো মেরেছি মানে কি? এমন মারা মেরেছি নাও বাঁচতে পারে, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেমনি ভাবে ভয় করা দরকার। আল্লাহকে ভয় করা মানে এই কথা নয় মুখে মুখে আল্লাহকে ভয় করি আর হাত দিয়ে অবৈধ কাজের মধ্যে সিগনেচার করি, এটা আল্লাহকে ভয় করা নয়। যথাযথ ভয়। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। এখন সঠিক কথা মানে হচ্ছে এই মুখকে যেইভাবে ব্যবহার করার সেইভাবে ব্যবহার করতে হবে। এটা দিয়ে গীবত করা যাবে না, শেকায়াত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। সুন্দর করে মৃদু হেসে কথা বলতে হবে, মুস্কি হেসে কথা বলতে হবে, মানুষের প্রশংসা করতে হবে, মানুষের নামে ভালো বলতে হবে। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতকাকুম। একদিন এক মজলিসে রাসূলকে জিজ্ঞাসাবাদ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কোন ব্যক্তি সর্বাধিক সম্মানিত? রাসূল কার কথা বললেন? যে সবচেয়ে বেশি শিক্ষিত সে, যে সবচেয়ে বেশি ক্ষমতাবান সে, যার প্রাতিষ্ঠানিক ডিজাইগনেশন আছে, মানে মর্যাদা আছে সে। কারো কথা বলে না। রাসূল কার কথা বলেছেন? আতকাকুম। তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। এর মানে অনেক শিক্ষিত ব্যক্তিও দুর্নীতি করতে পারে, অনেক ধনী ব্যক্তি দুর্নীতি করতে পারে, অনেক প্রভাবশালী ব্যক্তিও ২ নম্বরই করতে পারে, কিন্তু যেই ব্যক্তি প্রকৃতপক্ষেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সে কখনো ২ নম্বরই করতে পারে। আর যেই ব্যক্তি ২ নম্বরই করে না তার চাইতে সম্মানিত আর কে আছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই তাকওয়ার ব্যাপারে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসাবাদ করা হলো, ইয়া আমিরুল মুমিনিন, তাকওয়া কি জিনিস? তো ওই ব্যক্তিকে তাকওয়া প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যে তুমি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছো? সে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এ আর কঠিন কি, কতবারই তো অতিক্রম করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, কাঁটাযুক্ত পথ অতিক্রম করার সময় তুমি কিভাবে হেঁটেছো? সে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি অতি সতর্কতার সঙ্গে আস্তে আস্তে কদম ফেলেছি যাতে আমার গায়ে কোনো কাঁটার আঁচড় না লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাই হচ্ছে তাকওয়া। তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করবে তোমার দ্বারা যেন মানুষের কোনো হক নষ্ট না হয়, কেউ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন কোনো অন্যায় কাজ সংঘটিত না হয়, তোমার দ্বারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হক নষ্ট না হয়, তোমার কোনো কৃতকর্মের কারণে তোমার কোনো আমল যেন বরবাদ না হয়। এটাই হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর উদাহরণ। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া হচ্ছে মুমিন জীবনের সবচাইতে বড় সম্পদ। সমাজকে পরিবর্তন করতে চাইলে, দেশকে সুন্দর করতে চাইলে, মানুষকে সংশোধন করতে চাইলে এই তাকওয়ার বিকল্প কোনো কিছুই নাই। কারণ লোকচক্ষুর অন্তরালে পুলিশি পাহেরা যেখানে অনুপস্থিত, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, সিসি ক্যামেরা, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে একটা মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে কোনটা? তাকওয়া। আমার ভিতরে যদি তাকওয়া না থাকে, পুলিশ দিয়ে, এনএসআই দিয়ে, ডিজিএফআই দিয়ে, রয়ের এজেন্ট দিয়ে, সেনাবাহিনী দিয়ে আমাকে পাপ থেকে আটকানো যাবে? সুযোগ পেলে আমি কি করব? চুরি করব। সুযোগ পেলে কি করব? সুযোগ পেলেই উল্টা পাল্টা করবো, যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্বে যারা ছিল সাহাবা কেরাম, নবী রাসূলুল্লাহ, তারাও আল্লাহকে ভয় করতো, আমরাও আল্লাহকে ভয় করি। আমরা শুধুমাত্র মুখে মুখে ভয় করার কথাই বলি, সুযোগ পেলে কি করি? দুধে পানি মেশাই, খাদ্যে ভেজাল দেই, মানুষকে ঠকাই, আর জাতিকে রডের বদলে আর বলার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, এই যে তাকওয়া, এই তাকওয়ার 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা স্তর। এটা অনেক বড় ব্যাখ্যা। 1 নম্বর হচ্ছে যে কুফর ও শিরক থেকে দূরে থাকা। 2 নম্বর হচ্ছে আল্লাহ তার রাসূল কর্তৃক সকল অপছন্দনীয় বিষয় থেকে দূরে থাকা। 3 নম্বর হচ্ছে অন্তরে আল্লাহ ব্যতীত
অন্য যাবতীয় বিষয় থেকে অন্তরকে বিরত রাখা। এটা হচ্ছে 3টা স্তরের ব্যাখ্যা অনেক বেশি, আমি এইদিকে না গেলাম। এবার আসেন খোলাফায়ে রাশিদিনের 4র্থ খলিফা, কি নাম তার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হলো, হাল আনতা তা'লামু মাত তাকওয়া ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, তাকওয়া কি জিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার কাছে তাকওয়া মানে হচ্ছে 4টা জিনিস। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কিনাতু বিল কলিল ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রহিল। এই 4টা জিনিসের সমন্বয় হচ্ছে তাকওয়া। 1 নম্বরে হচ্ছে হিয়া খাউফুম মিনাল জালিল, পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। পুলিশের ভয়, সেনাবাহিনীর, গোয়েন্দা সংস্থার, মামলার, হামলার, দৌড়ানির, দুদকের ভয়। কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা বলা হয়েছে। সমাজকে পরিবর্তন করতে চাইলে, রাষ্ট্রকে পরিবর্তন করতে চাইলে, দেশকে সুন্দর করতে চাইলে, মানুষের অন্তরকে পরিবর্তন করতে চাইলে পুলিশের ভয় দেখিয়ে লাভ হবে না, দুদকের ভয় দেখিয়ে লাভ হবে না, সেনাবাহিনী, ডিজিএফআই এদের ভয় দেখিয়ে লাভ হবে না। কারণ আমার দেশে পুলিশ আছে না নাই? দুদক আছে না নাই? গোয়েন্দা সংস্থা আছে না নাই? এরপরও সমাজে অপরাধ আছে না নাই? হ্যাঁ, মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তাহলে পুলিশের দরকার নাই, গোয়েন্দা সংস্থার দরকার নাই। মানুষকে পরিবর্তন করতে চাইলে তাদের অন্তরে আল্লাহ ভীতি পয়দা করতে হবে। কি করতে হবে? যে আমি যা করছি আল্লাহ পাক দেখছে, আমি যা বলছি আল্লাহ পাক শুনছেন, আমার প্রত্যেকটা অবস্থান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। জীবনের প্রত্যেকটা কাজ করার আগে যখন এইটা আপনার মাথায় আসবে, তখন আপনার দ্বারা অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। এ হচ্ছে 1 নম্বর। 2 নম্বর তিনি বলছেন ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা অনুযায়ী আমল করা। আল্লাহ কি নাজিল করেছেন? এই কোরআনে আল্লাহ পাক যেটা যেভাবে করতে বলেছেন সেটা সেভাবে করা। 3 নম্বর তিনি বলছেন ওয়াল কিনাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। মানুষের মধ্যে যদি অল্পে সন্তুষ্টি থাকে তাহলে তার মধ্যে লোভ থাকে না। আমরা জানি বেশিরভাগ পাপের কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে লোভ, ঠিক কিনা? লোভের কারণে কিন্তু মানুষ অনেক সময় কি করে? পাপ করে। যার অন্তরে অল্পে সন্তুষ্টি আছে ওই ব্যক্তি খুব বেশি একটা চাহিদা থাকে না, তার মানে সে দুনিয়াকে বেশি একটা প্রাধান্য দেয় না, বেশি পাপ কাজও করে না। 4 নম্বর তিনি বলছেন ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রহিল, শেষ বিচারের দিবসকে ভয় করা। শেষ বিচারের দিবসকে কি করা? ভয় করা। আপনি যদি ভয় করেন যে আমার বিচার হবে, এই মসজিদে আর কতজন মানুষ, গোটা দুনিয়ার যত মানুষ এসেছে, যারা আসবে, সবার সামনে আমার বিচার কার্য করা হবে, সেদিন কি জানি হয়ে যায়, এই ভয়টা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দ্বারা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনারা বলেন যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে কতটুকু ভয় করেছি? আল্লাহকে ভয় করে কয়টা পাপ কাজ থেকে বিরত থাকতে পেরেছি? আসলে কথা কি জানেন, আমরা মানুষকে যতটা ভয় করি আল্লাহকে ততটা ভয় করি না। কথা সত্য না মিথ্যা? প্রমাণ দেখবেন। কোনো কিছু করার আগে আল্লাহ কি ভাববে, শরিয়া কি ভাববে, আমার পরিণতি কি হবে, এটা আমরা দেখি না। আমরা দেখি মানুষ কি ভাববে, আমার বাবা মা কি ভাববে, পরিবার কি ভাববে, রাষ্ট্র কি ভাববে, ঠিক কিনা? এই কারণে মানুষের সামনে আমরা খারাপ কাজ না করলেও যখন 4 দেয়ালের মাঝখানে থাকি তখন দিব্যি যা ইচ্ছা তাই করে যাচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা আল্লাহকে কি করছি না? প্রাধান্য দিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন রোজার সঙ্গে তাকওয়ার কি পরিচয়? রোজার সঙ্গে তাকওয়ার রিলেশন কি, সম্পর্ক কি? সম্মানিত উপস্থিতি, আমরা যখন রোজা রাখি সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমাদের সঙ্গে একজন পুলিশ, একজন ডিজিএফআই এর সদস্য, একজন এনএসআই এরা থাকে, ঠিক কিনা? আমরা পানি খাই কিনা, এরপর স্ত্রীর সহবাস করি কিনা, এরপর মুখ দিয়ে মিথ্যা কথা বলি কিনা, এরা সব সময় দেখে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা উল্টাপাল্টা করলে মাথার মধ্যে বাড়ি মারে, ঠিক কিনা? কেউ থাকে আমাদের সঙ্গে? কেউ থাকে? আমরা যে সারাদিন না খেয়ে থাকি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে যদি সারাদিন না খেয়ে থাকতে পারেন, কত পানি পিপাসা লাগে এরপরও আমরা পানি খাই না, কত ক্ষুধা লাগে এরপরও আমরা খাবার খাই না, ঠিক কিনা? তো সেই আল্লাহকে ভয় করে আপনি একটু অপরাধ থেকে, অন্যায় থেকে দূরে থাকতে পারেন না? তো আল্লাহ পাক বলছে আমি তোমাদের উপর রোজার বিধান দিয়েছি যাতে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তাকওয়ার গুণ মানুষ কিভাবে অর্জন করে?
আল্লাহকে ভয় করে। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। এই যে আপনি রোজা রাখছেন, সারাদিন না খেয়ে থাকছেন, এটা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এটা হচ্ছে তাকওয়ার একটা প্র্যাকটিস, এটা তাকওয়ার একটা কি। এভাবে যেন আপনি জীবনের সকল পর্যায়ে সকল কাজকর্ম আল্লাহকে ভয় করে করতে পারেন, এই জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? রোজার বিধান দিয়েছেন। অনেক আলোচনা আছে, যেহেতু সময় শেষ, আমরা ইনশাআল্লাহ আবার সামনের জুমায় আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল মেসেজ হচ্ছে যে আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে, তাকওয়ার রঙে রঙিন হতে হবে। সাহাবা কেরাম, সালফে সালিহিন, আইম্মে মুজতাহিদিনরা যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেছে, সেভাবে আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। তাহলেই আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো। আপনি আমি যতই নামাজ পড়ি, যাকাত দেই, রোজা রাখি, যদি আমার আপনার মধ্যে তাকওয়া না থাকে, তাহলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক বারবার সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন যে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমি প্রায় এই ব্যাখ্যাটা দেই যে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি আমরা মানব রচিত আইন দ্বারা করব, ঠিক কিনা? তাহলে পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাব। হ্যাঁ, সবকিছু কার বিধান অনুযায়ী চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।